বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি শুভেচ্ছা। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, গত 6 মার্চ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে মোহাম্মদ তোফায়েল আহমেদকে আহ্বায়ক, আল মিজান মাহিনকে সদস্য সচিব পদে রাখা হয়। ইতিপূর্বে মাহিন বিভিন্ন অরাজকতার সাথে যুক্ত ছিল। তার সহযোদ্ধা আরিফুল ইসলামকে সে বিভিন্নভাবে মারধর করে। এই ব্যাপারটি নিয়ে আরিফুল ইসলাম বিভিন্নভাবে প্রতিবাদ জানানোর পরে তাকে বিভিন্নভাবে হুমকি দামকি এবং বিভিন্ন ভয় দেখানো হয়। তার পরবর্তীতে সে আবার তাকে বহিষ্কার করা হয়, আল মিজান মাহিনকে বহিষ্কার করা হয়। বহিষ্কার করার পরবর্তীতে সে স্বীয় ক্ষমতা বলে প্রভাব খাটিয়ে আবার বৈষম্যতে যোগদান করে। যোগদান পরবর্তীতে নতুন যে কমিটি ঘোষণা করা হয় গত 6 মার্চ, সে কমিটিতে তোফায়েল আহমেদকে আহ্বায়ক পদে রাখা হয় আর সদস্য সচিব পদে রাখা হয় সেই আল মিজান মাহিনকে। তো আল মিজান মাহিন পরবর্তীতে বিভিন্নভাবে সংবাদ সম্মেলন করে এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে এই কমিটির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা সে চালাতে থাকে। পাশাপাশি সে আহ্বায়কের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালাতে থাকে। এ নিয়ে স্থানীয় সাধারণ ছাত্র ভাইরা প্রতিবাদ করলে তাদের সবাইকে সে হুমকি ধামকি দেয় এবং জেলা ও কেন্দ্রীয় সমন্বয়ক বৃন্দের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বিভিন্ন মন্তব্য পেশ করে। মাহিনের এই প্রোপাগান্ডার জন্য অন্যান্য ছাত্রদের ন্যায় জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রুবেল মিয়া প্রতিবাদ করলে, যিনি আমার পাশে বসে আছেন রুবেল মিয়া, উনি প্রতিবাদ করলে ওনাকে বিভিন্নভাবে হুমকি দেয়। তার আক্ষেপে 9 মার্চ বিকেলবেলা অনুমানিক 3 ঘটিকায় রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে রুবেলকে একা পেয়ে মাহিন ও তার সহযোগীরা মিলে তাকে চিরতরে পঙ্গু করার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা করে। তার হাত থেকে প্রাণে বাঁচার জন্য রুবেল দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে মাথায় ও ঘাড়ে কিল ঘুষি মেরে আহত করার চেষ্টা করে আল মিজান মাহিন। রুবেলের চিৎকার শুনে স্থানীয় মুরব্বী জনাব ওসমান আলী বসুনিয়া সহ উপস্থিত কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এসে তাকে উদ্ধার করে এবং রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তারপর 10 মার্চ রাজারহাট থানা অফিসার ইনচার্জ মহোদয়কে বিষয়টি অবগত করা হয় এবং স্যারের নিকট লিখিত অভিযোগ প্রেরণ করা হয়। বর্তমান এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির বিবেচনায় আমরা মাহিনের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি, সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা এরই পরিপ্রেক্ষিতে এর দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি, এই কমিটির সদস্য পদ থেকে আমরা আল মিজান মাহিনের বহিষ্কারের আবেদন জানাচ্ছি। আমি নিবেদন করছি সাধারণ শিক্ষার্থী, রাজারহাটের সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে মোহাম্মদ সাইদুর রহমান। আল মিজান মাহিন মূলত তাকে আহ্বায়ক করা হয়নি কেন, এর কারণে যে ছাত্রগুলোকে উস্কে দিয়েছে সে ছাত্ররা একেবারে স্কুলগামী। তাদের মুখের ভাষা আপনারা যদি দেখেন তাহলে আপনারাই বুঝবেন যে কিভাবে এই ছেলেটা আহ্বায়ক হওয়ার যোগ্য রাখে। আরেকটা বিষয় আপনাদের জানাই রাখি, আগামী গত 9 মার্চ যখন এনার উপর হামলাটা হয়, তারপরে রাতে কিন্তু বিক্ষোভ মিছিল হয় রাজারহাট উপজেলা যে আপনার রাজারহাট বাজার আছে, বাজারের মধ্যে বিক্ষোভ মিছিলটা হয়। সেই বিক্ষোভ মিছিলে তাদের একটা আগ্রাসী অবস্থান দেখতে পাই আমরা। রাস্তার এক সাইডে মোটামুটি 15 থেকে 20 জন ছাত্রদের নিয়ে, সাধারণ শিক্ষার্থী না, ওদেরকে সেভাবে আমরা চিনি না, তাদেরকে নিয়ে সে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকে আমাদের উপর হামলা করার জন্য। আমাদেরকে আমাদের সম্মানিত ওসি মহোদয়, অফিসার ইনচার্জ রাজারহাট, উনি আমাদেরকে প্রোটোকল না দিলে আমরা কিন্তু সেখানে হামলার সম্মুখীন হতাম। ওনার প্রোটোকলের কারণে সেদিন আমরা ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে বেঁচে গেছি। তো এই বিষয়টিও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এর ব্যাপারে আপনার যথেষ্ট দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে আপনার যতটুকু সহযোগিতা করা দরকার আপনারা করবেন বলে আমরা আশা করি। যখন মিছিল শেষ করে সবাই সবার মতন বাসায় চলে যায়, সবাই তো এখানে সাধারণ ছাত্রই ছিলাম। আল মিজান মাহিন জানি না কে ওনার বাসায় হামলা করেছে, সেটা আমরাও জানি না। আমরা বলবো না যে ও নিজেই হামলা করেছে। এই হামলার বিভিন্ন একটা দিছে যে ওনার টিন, যে বাসায় উনি ভাড়া থেকে টিন কাটা, মানে দায় দিয়ে কোপানো হয়েছে, এইরকম ছবি উনি ফেসবুকে দিয়ে আমাদের উপর ডিরেক্টলি আমরা সেটারও তীব্র নিন্দা জানাচ্ছি। যেই করুক আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি, কিন্তু আমাদের উপর যে দোষটা চাপানো হয়েছে, আমরা আবারও বলতেছি আমরা এর সাথে একটুও জড়িত নাই। কারণ আমরা সেই মিছিল করে যেখানে
পুলিশ আমাদেরকে প্রোটেকশন দিয়েছে, সেখানে আমরা কিভাবে গিয়ে আপনার বাড়িতে হামলা করবো? থানায় অভিযোগ করতে হবে। হ্যাঁ, জি, জি। থানায় অলরেডি অভিযোগ করা হয়েছে।